তো আজকে একটা ভালো ভিডিও হতে চলেছে। অ্যাম্পলিফায়ারের যে বেস ট্রিবল মিড আছে আর ভলিউম আছে, সেখানে আমরা পোটেনশিওমিটার কি মানের ইউজ করব সেটার উপরে আজকে পুরো ভিডিওটা হবে। তো পুরো ভিডিওটা দেখুন, আমি যতটা পারি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমরা যে কোনো অ্যাম্পলিফায়ারে ভলিউম থাকে, বেস ট্রিবল বোর্ডের বাস থাকে, তারপর এখানে আসছে মিড, এখানে আসছে ট্রিবল, আর এখানে তারপরে অনেক জায়গায় আমরা ব্যালেন্স ইউজ করি। আমরা এরকম ইউজ করে থাকি। ম্যাক্সিমাম অ্যাম্পলিফায়ারে দেখবেন যেখানে আইসিতে অডিও ইনপুট হচ্ছে, আমি একটু তলায় দেখিয়ে দিই। ধরুন এরকম একটা আইসি আছে, 20-30 আইসি হতে পারে, বড় আইসি হতে পারে, যেখানে যেই পিনে অডিও ইনপুট হচ্ছে, ধরুন এই পিনে অডিও ইনপুট হচ্ছে, ফার্স্ট পিনে ধরে রাখলাম অডিও ইন। যেই পিনে অডিও ইন হচ্ছে সেই পিন থেকে দেখবেন একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করা থাকে, আবার এর প্যারালালে একটা ক্যাপাসিটারও গ্রাউন্ড করা থাকে। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, কিন্তু রেজিস্ট্যান্স একটা গ্রাউন্ড করা থাকে। ম্যাক্সিমাম 22K, 33K এই ধরনের ভ্যালুগুলো থাকে। তো সেগুলো কেন থাকে আজকে টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার করিয়ে দেবো, যে ভলিউম কন্ট্রোল আপনারা কি ইউজ করবেন। ফার্স্টে আগে বলে নিই যে কি কি আমরা ইউজ করব। ভলিউম কন্ট্রোল আমরা ম্যাক্সিমাম জায়গায়, আপনি বেস ট্রিবল বোর্ডগুলো দেখবেন ম্যাক্সিমাম জায়গায় 47K থাকে, 50K থাকে, আর নাহলে 10K। ম্যাক্সিমাম কিন্তু 10K ইউজ করা হয়। ভালো ভালো যে অ্যাম্পলিফায়ারগুলো আছে 10K ইউজ করা। কেন করা হয় আমি বলছি। বেসের জন্য বেস, মিড, ট্রিবল আর ব্যালেন্স। বেসের জন্য আমরা কত ইউজ করব? 100K। মিডের জন্যও কিন্তু 100K, ট্রিবলের জন্য 100K ইউজ করব, ব্যালেন্সের জন্য 100K ইউজ করব। কিভাবে ব্যালেন্স কন্ট্রোল বানাতে হয়, মানে লেফট চ্যানেল রাইট চ্যানেল করতে হয়, সেই ভিডিও কিন্তু দেওয়া আছে, সেটা গিয়ে দেখতে পারেন। বাকি এই তিনটে সবগুলো কিন্তু 100K থাকে। ভলিউম ক্ষেত্রে এই ডিফারেন্সগুলো চলে আসে। তো ম্যাক্সিমাম 47K আমরা ইউজ করে থাকি, কিন্তু এখানে 10K করলে সুবিধা আর অসুবিধা কি আছে, 47K করলে সুবিধা কি অসুবিধা আছে। একটা আইসিতে আমরা অডিও ইনপুট দিই সরাসরি, ভলিউম কন্ট্রোল ছাড়াই। যখন অডিও ইনপুট দেব, এখানে একটা পুরো সিগন্যালটা এখানে কিন্তু ইনপুট হচ্ছে, মানে এখানে যদি 100% যদি সিগন্যাল থাকে, পুরো 100% সিগন্যালটা ইনপুট হচ্ছে। সেক্ষেত্রে এর আইসির সাউন্ডের কিছু ডিস্টরশন আসতে পারে, সাউন্ড ফেটে যেতে পারে, ওভার গেন হতে পারে, এইসব হতে পারে। ঠিক আছে, যখন আমার এটা কিন্তু অডিও ইনপুট দেওয়া হচ্ছে, আর যখন অডিও ইনপুট দেওয়া হচ্ছে না, মানে এই লুপটা ওপেন আছে, পুরো ওপেন করা আছে, মানে ব্লুটুথ প্যানেলের সাথেও লাগানো নেই, মোবাইলের সাথে কোনো কানেক্ট করা নেই, তখন কিন্তু এর ভেতরে একটা নয়েজের সৃষ্টি হতে পারে। সেই নয়েজটা কাটানোর জন্য অ্যাম্পলিফায়ারের যে পিনে অডিও ইনপুট হচ্ছে, সেই অডিও ইনপুটের ওখানে গ্রাউন্ড করা থাকে একটা রেজিস্ট্যান্স। তাতে কি হয়, এই নয়েজটা গ্রাউন্ড দিয়ে পাস হয়ে যায়। ওকে, তো এখানে আমরা যদি 47K যদি আমরা ইউজ করি, মানে এটা যদি 47K আমরা ইউজ করে থাকি এই গ্রাউন্ডের রেজিস্ট্যান্সটা, তাহলে যত মান বাড়বে 47K, 100K, যত বেশি মান বাড়বে, তখন কিন্তু এর ভেতর দিয়ে যে নয়েজটা তত কম পাস হবে, মানে বেশি পাস করতে পারবে না। ওভার যে গেন বলুন বা নানা রকম নয়েজ, সেগুলো কিন্তু বেশি পাস করতে পারবে না যদি এই ভ্যালুটা বেশি থাকে। এই ভ্যালুটা যদি বেশি থাকে তাহলে পাস করবে না। তাহলে এটা যদি আমি 10K করে দিই, কি হবে না, যখন অডিও ইনপুট এখানে হবে না, তখন যাই নয়েজ আসুক 10K দিয়ে আমার গ্রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে এই অ্যাম্পলিফায়ারের যত নয়েজ আছে বা ভলিউম কন্ট্রোলের যে নয়েজ ক্যান্সেলেশন, সব এইখান থেকে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এতে কি এক সমস্যা কি আছে না, 10K দিয়ে আমি গ্রাউন্ড করলে তাতে একটু অডিওর গেনটা কম হবে, কিন্তু সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে। এইটা একটা পোটেনশিওমিটার, এই 47K। তার মিডিল পিনটা হচ্ছে এইটা। ভলিউমটা যখন আমি এদিকে ঘোরাচ্ছি, তখন অডিওটা কমে যাচ্ছে, মানে এই সাইডটা গ্রাউন্ড হবে,
গ্রাউন্ড। আর এই দিকে অডিও মেন ইনপুট, ব্লুটুথ প্যানেল মোবাইল থেকে, এখান থেকে অডিও ইন। তো যখন অডিও ইন হচ্ছে তখন আমি যদি উল্টো দিকে এটা ঘোরাচ্ছি তখন এই যে পয়েন্টারটা এই দিকে চলে আসছে, যখনই এইখানে চলে আসছে তখন তো সমস্ত সিগন্যাল এখানেই গ্রাউন্ড হয়ে যাচ্ছে, তখন ভলিউম কন্ট্রোলে কাজ 0 হয়ে যাচ্ছে, মানে তখন কমে যাচ্ছে। আবার এই পয়েন্টটা যখন এই দিকে ঘোরাচ্ছি তখন সে ধীরে ধীরে এই অডিও সোর্সের দিকে চলে আসছে, মানে যেদিকে অডিও আসছে সেই দিকে চলে আসছে। আর এইখানে সব থেকে অডিওর যে গেনটা সব থেকে বেশি হবে, সে তখন এখানে চলে এলো, কানেকশন চলে এলো। এইবার এটা যদি 50K বা 47K দিই, এটা যদি 47K দিই, তাতে কি হচ্ছে, এই 47K দিয়ে যে গেনটা এইখানে এসে গ্রাউন্ড হচ্ছে সেটার পরিমাণ অনেকটা কম গ্রাউন্ড হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু এখানেই থাকছে। আমি যখন এইদিকে নিয়ে যাচ্ছি তখন এটা দিয়ে পাস করে যাচ্ছে অ্যাম্পলিফায়ারে, এটা দিয়ে, এই মাঝখানটা দিয়ে। আর যখন আমি এখানে 10K ইউজ করছি তখন কি হচ্ছে, তখন কিন্তু প্রায় 50% গেন আমার এখানে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, গ্রাউন্ডিং হচ্ছে। তাতে কি হচ্ছে, এখান দিয়ে আমার যত নয়েজ আছে বা ওভার গেন যদি কিছু ব্যাপার সংক্রান্ত থেকে থাকে, তাহলে এই 10K লাগানোর জন্য এটা কিন্তু গ্রাউন্ডে সমস্ত পাস করছে, তাতে এখানে ফিল্টারিংটা বেশি হচ্ছে। তাই আমরা 10Kও আমরা ইউজ করতে পারি, কিন্তু গেন একটু কম হবে, তাতে কিন্তু আপনি আউটপুট রেজাল্ট ভালো পাবেন, এটুকু বলতে পারি। 47K ইউজ করলে গেন বেশি হবে, তাতে অনেক সময় নয়েজও আসতে পারে। আপনারা যদি 20K যদি পান, যদি পোটেনশিওমিটার, তাহলে 20K আপনারা ইউজ করতে পারেন। আর এখানে আপনার যদি ডুয়েল পট যদি হয়, যে 47K ডুয়েল পট আছে, মানে ওপরের যে রেজিস্ট্যান্সটা আছে, এই দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে 47K আর নিচের পার্ট হচ্ছে 47K। বাকি আপনারা দেখবেন এই যে বেস ট্রিবল মিটার যে এই পোটেনশিওমিটারগুলো কানেক্ট করা থাকে, সেগুলো যে পিনে যে গ্রাউন্ড থাকে সেই পিন গ্রাউন্ডগুলো কিন্তু সরাসরি যুক্ত থাকে না, রেজিস্ট্যান্স থাকে, তারপরে ক্যাপাসিটার থাকে, দিয়ে গ্রাউন্ড করা থাকে, ঠিক আছে। একমাত্র ভলিউমের ক্ষেত্রে আপনি দেখবেন সরাসরি কিন্তু এই বাঁ দিকের পিনটা গ্রাউন্ড করা থাকে, যাতে কোনো নয়েজ না যেতে পারে, আর ম্যাক্সিমাম যে নয়েজটা সেটা গ্রাউন্ড হয়ে যেতে পারে। তো এই হচ্ছে মেন ফান্ডা। তো আপনারা বুঝে গেলেন যে আমরা ভলিউমে 10K ইউজ করবো না 47K না 50K, আর বেস ট্রিবল মিড আর ব্যালেন্সের জন্য আমরা কত পোটেনশিওমিটার ইউজ করব। তো আজকে একটা এই সামান্য একটা ইনফরমেশান আপনাদের দেওয়া ছিল। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিও।